আসসালামু আলাইকুম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বাচ্চাদের জন্য আজকে ঘরেই সন্ধ্যার কিছু নাস্তা তৈরি করতেছি, একটু পায়েস বানাচ্ছি। তো এই দেখেন আজকে আমার ঘরের অবস্থা কি, কাপড় সব ঘরের ভিতর দিয়ে মেলা। এই দেখেন এদিক দিয়ে সব মেলা আছে। তো চলুন দেখাই পায়েস পায়েস রান্না করতেছি। তো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি, ঘরের ভিতরে কিভাবে রান্না করতেছি। তো এই হচ্ছে আমার এই যেখানে দিয়েছি পায়েস। তো আমি এখানে পুরো সব কিছু দিয়ে চিনি ফল দিয়ে আমি বসাই দিয়েছি, এখনো বলক আসেনি। এইভাবেই আজকে বাচ্চাদের খাবার। তো এই দেখেন আজকে আমার ঘরের রুমের অবস্থা এই। যারা এক কামরার রুমে থাকে তারাই জানে যে একটা রুমে জীবনযাপন কতটা কষ্ট। তো কিছু করার নেই, 13 বছর থেকে আসতেছি একটা রুমের ভিতরেই। তো এই দেখেন আমার পায়েসটা এখনো বলক আসেনি। কখন খাবো এই অবস্থা। একটা ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠেই খাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আমার অন্য ভাই বোনেদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। এবং আমাদের এই এক কামরা জীবন আপনাদের কেমন লাগে প্লিজ একটি কমেন্ট করে দেবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও এই কাজটি করেননি তারা প্লিজ এক্ষুনি করে দেবেন। তো এখানে আছে দুটো জায়নামাজ, এখানে আছে বাবুকের বই খাতা, এখানে আছে চার্জার ফ্যান। তো এই আছে জীবন। কি এখনো হয়নি? তো আমি অফ ক্যামেরায় বেশি, কারণ খুবই ময়লা হইলো। আমি অফ ক্যামেরায় বিছনা চাদরটা পাঠিয়ে নিয়েছি। তো এখনো আমার পায়েস হয়নি। এই যে আমার মেয়ে, এই যে এরকম অবস্থা, একটু সময় লাগবে। এর ভিতরে আবার কারেন্ট চলে গেছিল, দেখেন অবস্থা খারাপ। তো দেখা যাক কত সময় নিয়ে হয়। ঘুমের থেকে উঠে খাবার দাও করতেছে, কিন্তু দুঃখের বিষয় খাবার এখনো হয়নি। এই যে একটা মাও ঘুমোয় রয়েছে এখানে। এই বিলাটা নদী থেকে কুড়ায় নিয়ে আসছে আমার মেয়ে। তো এখন কোনোভাবেই বাড়ি থেকে বের করা যাচ্ছে না, সে কোথাও যাবে না, এখানেই থাকবে। তো কি আর করা, রেখে দিতে হলো তার মর্জি। তার দিকে তো সে নাড়েই যাচ্ছে, কখন হবে সেই অপেক্ষায় বসে আছে। কি করবা? খুব ক্ষুধা লেগেছে? কিরাম মিষ্টি, কিরাম লাগতেছে? সারা কিরাম?
অনেক সাধনার পরে আজকে পায়েস। তোমার ওই বাটিতে তাড়াতাড়ি জুড়বে না, আর তোমার ওই বাটিতে অনেক বেশি, আর এই বাটিতে কম।